কৃষকের আতঙ্ক আছে কারেন্ট পোকা মারাত্মক ক্ষতি করে। যে ভুঁইতে কারেন্ট পোকা লাগে রাতারাতি ফসল কেটে সাবাড় করে দেয়, তো ফসলের গোড়া থেকে পচে একদম চিটে তৈরি করে ফেলে সম্পূর্ণ ধানটা। ধানে কি পরিমাণ ফল আছে এবং ধান পোষ্ট আছে, কিন্তু কারেন্ট পোকা লাগার ফলে সম্পূর্ণ চিটে পড়ে যায়। সম্পূর্ণ ধানটাই কিন্তু চিটে, দেখেন একটা, এতে কোনো ধান নাই, এটাও কোনো ধান নাই। আর এটাই কারেন্ট পোকা লাগে নাই, এখনো আক্রান্ত হয়ে পারেনি, কিন্তু এই গাছে ধান আছে। এখানেও যখন কারেন্ট পোকা আসবে, এই যে সাদা সাদা যে ধানগুলো আছে এগুলো কিন্তু চিটে হয়ে যাবে। কারেন্ট পোকা আছে ধান গাছের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। যে জমিতে এই বা ধান গাছে এই পোকা আক্রমণ করে রাতারাতি ধান কিন্তু কেটে সাবাড় করে দেয়। যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম, সেই সমস্ত গাছেই কিন্তু এই পোকার আক্রমণটা বেশি দেখা যায়। এটা মূলত রাতারাতি লক্ষ লক্ষ পোকা আক্রমণ করে থাকে। এই পোকাটা উৎপাদন হয় এটা স্যাঁতসেঁতে এবং ঘন, যেখানে ঘন থাকে গাছ সেখানেই এই পোকার উৎপত্তি বেশি। এই পোকাটা মূলত স্যাঁতসেঁতে অবস্থায় গাছের গোড়াতে থাকে, প্রচুর পরিমাণে লক্ষাধিক ছা বাচ্চা করে থাকে। স্প্রে করার পরে এই পোকা অন্যদিকে উড়ে যায়, 1 থেকে 2 দিন পরে আবারও ফিরে আসে, এসে সেই আক্রান্ত স্থানে কিন্তু এই পোকা আক্রমণ করে। এই ফসলে প্রচুর পরিমাণ ক্ষতি করছে এই কারেন্ট পোকাই। কারেন্ট পোক তো আগে ছিল না, এনে কারেন্ট পোক লাগে শুধু কারেন্ট পোকে শেষ করে দিয়েছে এখানে। তুমি কি করতে আইছো? তুমি কার ফুলা? তোর আব্বুর নাম কি? হ্যাঁ মস্ত চল কেন তুই? এটাও তো লাগিয়েছে কারেন্ট পোক, তুই উল্টো দিচ্ছিস। এটা কি বিষ মিশ দাস ভাই? মানে কি বিষ দাস এরা? বসের কি বিষ দাস? কবে? ওটাও পোকা লাগিস তো কারেন্ট পোকা। ওটা ওখানকার আমি কালকে ওটাই নিবান।